সুনামগঞ্জ শহরের ধোপাখালিস্থ শ্মশানঘাটে কালীপুজোয় মেতে ওঠেন সনাতন ধর্মের অনুসারীরা। পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। তথ্যচিত্রে কুলেন্দু শেখর দাস, চ্যানেল SD24, সুনামগঞ্জ। আমি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি। শ্যামাশক্তির আরাধনায় মেতে উঠেছেন সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালিস্থ শ্মশান কালীর মাতার সহ বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মের অনুসারীর হাজারো ভক্তবৃন্দরা। অমাবস্যার তিথিতে বুধ ও চতুর্দশী সনাতনের ধর্মের রীতি অনুসারে গতকাল 20 অক্টোবর সোমবার রাত 12টার পরে অমাবস্যার তিথিতে সুনামগঞ্জ শহরের এই ধোপাখালিস্থ শ্মশান ঘাটে শ্যামা পুজো শুরু হয় এবং আজ মঙ্গলবার ভোরে পুজোর কার্যক্রম শেষ হয়। এ সময় সনাতন ধর্মের হাজারো ভক্তরা তাদের পূর্বপুরুষের মৃত্যুর পরে যাদের এই শ্মশান ঘাটে সমাহিত করা হয়েছিল তাদের সকলের আত্মীয় স্বজনরা প্রথমে সুগন্ধি, আগরবাতি সহ মোমবাতি প্রদীপ প্রজ্বলন করেন এবং পূর্বপুরুষদের পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন। আমি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের মঙ্গলার্থে সারাদিন উপবাস থেকে কালী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তরা মৃত সকল গুণীজনের নৈবেদ্য শান্তি কামনায় প্রার্থনা করেন। পুজো চলাকালে শ্মশানঘাট পরিদর্শনে আসেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 4 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ। পরে পরিদর্শনে আসেন সুনামগঞ্জ 4 আসনের জামায়াতে ইসলামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার প্রার্থী ও সুনামগঞ্জ 4 জেলা জামায়াত শাখার নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দরা। এছাড়া পরিদর্শনে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাসন রাজার উত্তরসূরি সালাদিন রাজা চৌধুরী সহ অনেকেই। তারা এ সময় ধোপাখালিস্থ শ্মশানঘাট পরিচালনা কমিটির সহসভাপতি বজ্রলাল বণিক, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ সুমন কুমার সাহা সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খোঁজ খবর নেন।